মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ অ্যানাদার ব্লগ। অনেক দিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। যাই হোক, তো চলো আজকে একটা সুন্দর দিন, সুন্দর মুহূর্ত তোমাদের সাথে কাটাতে চলেছি। এখন বাজে ভোর মোটামুটি 6:45 মতো, আর আমরা এখন চলে এসেছি বারুইপুর স্টেশনে, কারণ আজকে মা বাবা আমরা সবাই মিলে যাচ্ছি বকখালি। তো চলো এই পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, আমরাও খুব ভালো আছি। সো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো পড়ে যাবি রে। মোটামুটি 2 ঘন্টা পরেই আমরা এখানে নামখানা স্টেশনে নামছি, আর এখানে আমাদের লাগেজ নামাচ্ছে সৌরভ। চলো আমরা নেমে গেলাম নামখানা স্টেশনে নেমে গেলাম, আর এখন এই যে দাঁড়িয়ে আছে এখানে। মা বাবা একটু ওয়াশরুমে গেছে, তো যাই হোক এই যে লাগেজ টাগেজ নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে টানা গাড়ি করে একেবারে যাবো বকখালি। চলো তোমরা ট্রিপটা এনজয় করতে থাকো। মজা নেই, কুকুরে খাবি তুই? কুকুরে খাবে না? এই যে ঋষি, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? বলো বকখালি। টাটা। সমুদ্রে স্নান করবো। টাটা করে দাও, টাটা করে দাও তো, ফোনে টাটা করে দাও। এই আমরা গাড়ি ধরার জন্য স্টেশন থেকে এখন, মানে নামখানা স্টেশন থেকে এখন বেরোবো, বেরিয়ে গাড়ি ধরবো। সবাই মিলে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে নামখানা স্টেশন। এই আমরা সবাই মিলে এখন যাচ্ছি টোটো ধরতে। টোটো করে যাব বাস স্ট্যান্ডে, দেন ওখান থেকে আমরা গাড়ি টাড়ি নিয়ে নেব। স্টেশনে নামার পর আমরা এখানে একটা ভেবেছিলাম তো টোটো করেই বাস স্ট্যান্ড পর্যন্ত যাব, কারণ ওখান থেকে তোমরা কোনো 4 হুইলার পাবে না। তো আমরা সেজন্য ভেবেছিলাম টোটো করে যাব, বাট ওখান থেকে টোটো ডাইরেক্ট হয় বকখালি যাবে, না তো মৌসুনি যাবে। তো আমরা এখানে সুন্দর মোটর ভ্যানের পিছনে হাওয়া খেতে খেতে এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আর কি, একদম একটুকুনি রাস্তা। তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর এখানে দেখো সকাল, মানে যেহেতু অনেকটা সকালে বেরিয়েছি, আমরা বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি 5টা নাগাদ, আর 6টায় আমাদের ট্রেন ছিল বারুইপুর থেকে। সেই জন্য কিছুই খেয়ে বেরোনো হয়নি, তাই একদম সোজা এখানে আমরা গাড়ির জন্য, মানে গাড়িতে ওঠার আগে আমরা এখানে ফার্স্টে একটু চা খেয়ে নিচ্ছি। মানে সকাল থেকে একদম পুরোটাই খালি পেট, তো আমরা চা খাওয়ার জন্য এখানে এসেছি। এখান থেকে এবারে আমরা 4 হুইলার করে একদম ডাইরেক্ট চলে যাব বকখালি। আমাদের গাড়িও এখানে ঠিক করা হয়ে গেছে, সৌরভ গাড়িও বুক করে ফেলেছে। তো এখান থেকে সবই ইকো গাড়ি, তো আমরা এখন ইকো গাড়িতে করে ডাইরেক্ট যাবো বকখালি। সো চলো জার্নিটা তোমরাও এনজয় করতে থাকো। গাড়িটা নেবে না? পরে তুলে দিয়ে। ও আমার সামনে বসবে নাকি? এটা হচ্ছে আমাদের গাড়ি, উঠে যাচ্ছি গাড়িতে। সাবধানে থেকো, বন্ধ করে দাও। তো আমি বসবো এখানে, এখানে দরজাটা দিয়ে। টাটা। এই হচ্ছে আমাদের হোটেল। ফাইনালি এলাম এতক্ষণ পর হোটেল সোনার বাংলা, আর টাইম এখন 9:30। ঢুকছি আমরা। তো আমরা হোটেল পৌঁছে গেলাম, আর এখানে চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ,
বিশাল গরম বাইরে আর রোদও তার সাথে। তো যাই হোক, আমরা হোটেল খোঁজার পর হোটেলে আমরা চলে এসেছি, হোটেল সোনার বাংলায়। আর এখন আমরা রুমের মধ্যে বসে এখানে সৌরভ ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, সকাল সকাল পেটাই পরোটা, ডিম সিদ্ধ আর তার সাথে হচ্ছে আলুর তরকারি। তো এইগুলো খেয়েই আমরা কিছুক্ষণ পরেই একদম সি বিচে চলে যাব, একটুও টাইম নষ্ট করব না, কারণ সমুদ্রে এসেছি, সমুদ্রে গিয়ে মোটামুটি 2-2.5 ঘন্টা কাটাবো, তারপর আবার আসবো। A few moments later. আমরা এখন সমুদ্রে এসেছি, এখানে জোয়ারই আসেনি আর আমরা চলে এসেছি। এই আমরা এখন চলে এসেছি সি বিচে, বকখালি। কিন্তু বকখালি সি বিচে এসে দেখলাম এখনো পর্যন্ত জোয়ার আসেনি। আর এখানে দেখো বিশাল রোদ এখন। হাই করে দাও, হাই করে দাও। আর এখানে দেখো বাবা, মা আর ঋষি তিনজনকে আমি বলছি যে তোমরা একটু একসাথে হাতটা ধরো, আমি একটা ছবি তুলবো। আর এই ছবিটা আমার কাছে মানে কি বলবো, মানে ভীষণ ভালো লাগছিল মা বাবাকে সাথে নিয়ে এসে, কারণ ওরাও সব সময় বাড়িতে থাকে, ওরাও একদম কোথাও বেরোতে পারে না মা বাবা। তো ভেবেছিলাম যে মা বাবাকে সাথে নিয়ে যাব, সেই জন্য যখনই আমাদের মানে আসাটা ঠিক হয়েছে তখনই বলেছি যে তাহলে বাবা মাকেও বলো আমরা একসাথেই যাব, কারণ বাড়ি থেকে তো একসাথে সবাই মিলে বেরোতে পারবো না। তো বাড়িতে ভাই আছে, তো ভাই থাকবে আর মা বাবা আমাদের সাথে চলে এসছে। তো যাই হোক, খুব মজা হয়েছিল। দেখো সমুদ্রে ঢেউ ছিল না, ভাটা পড়েছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ। মানে যাই হোক, অনেকটাই মজা হয়েছে। এদিকে দেখাও, এদিকে। 10 minutes later. খেয়ে দিয়ে রেস্ট নেওয়ার পরে আমরা এখন চলে এসেছি বনশ্রী হোটেলে। এখানে আমাদের দুপুরে লাঞ্চ করার জন্য বাবা আর ঋষি দুজনেই আছে হোটেলে, আমি, মা, সৌরভ তিনজনে এসেছি। আর আমরা এখানে মা আর সৌরভ নিয়েছিল কাতলা মাছের মিল আর আমি নিয়েছিলাম ভোলা মাছের মিল। তো খাবারগুলো বেশ ভালো ছিল আর এই হোটেলের খাবার খুব ভালো। তো খাওয়া দাওয়ার পরে এখানে হাতে মৌরি আর মিছরি নিয়ে এখন চলেছি হোটেলের দিকে। আর বাইরের রোদ, মানে আমার হাতের রোদটা দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা পরিমাণে বাইরের রোদ। আর এখানে টিভি চলছিল বলে আমি এখানে ভয়েস দিচ্ছি না, তো আমি কথাই বলেছিলাম। তো যাই হোক, চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, এখন একটু রেস্ট নেব আর আবার নেক্সট পার্ট 2টা তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।